নেতারা বলতেছে বক্তাকে আজিজুল ইসলাম জিহাদি। বক্তা আর খুঁজে পাও না। তা বলতেছে স্যার কেন, কি? উঠেই তো শুরু করে। প্রশাসনের ভাইরা আসার কথা ছিল, যদি এসেই থাকেন হুজুরি ধরার আগে একটা জিনিস খেয়াল করুন, সেটা হলো এই 4-5 হাজার মানুষের সমাবেশ, 4-5 হাজার মানুষের সমাবেশ রক্ষণাবেক্ষণ করতে গেলে, কোন রাজনৈতিক সমাবেশে হলে অন্তত 40-45 জন পুলিশ লাগতো। কে কার ঘাড়ে চেয়ার ফেলে মারে, কে কার মঞ্চের থেকে নামাইয়া দেয়, কে চেয়ার নিয়ে মারামারি করে, এই নিয়ে হট্টগোল হতো। কিন্তু আমরা 5,000 লোক কোরআন শুনতেছি, এর ভিতরে কোনো হট্টগোল নাই। কারণ দুনিয়ার সব জিনিসের চাইতে আমরা আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসি। এই মুশফিকুর রহিমের মর্যাদা আর ওই সাকিব আল হাসানের মর্যাদা এক নয়। সাকিব আল হাসান তুমি এমপি হতে পারো, কিন্তু মুশফিকুর রহিম কোরআনের খাদেম। এই জন্য আল্লাহর কাছে, রাসূলের কাছে এই মুশফিকুর রহিমের যে দাম আছে, সাকিব আল হাসানের 1 পয়সাও আল্লাহর কাছে দাম না। গান্ডারের চামড়ায় এত পুরো হয়, সুড়সুড়ি দিলি লাগে না। আমাদের বড় চেয়ারে যারা বসে আছে এরা বড় বড় গান্ডারের বাচ্চা। এই জন্য আমাদের সুড়সুড়ি ওদের কানে লাগতেছে না। জনগণ যখন রাস্তায় নামবে, ওই ভারতের দাদা তোমাদের রক্ষা করতে পারবে না, ওই ভারত আমেরিকার ওই কি বলে কেউ তোমাদের রক্ষা করতে পারবে না। জনগণ জুতা পিটা করে বিদায় করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, রজব মাস এখনো শেষ হয়ে যায়নি। হয়তো আজকে না হলে আগামীকালকে হয়তো চাঁদ দেখা যেতে পারে, 2-1 দিনের ভিতরে চাঁদ দেখা যাবে। রজব মাসের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের মাহফিলের ইন্তজাম করে সেই মাহফিলে আপনাদের মতন জান্নাতি মানুষগুলোরে এশার সালাতের পরপরই কবুল করেছেন। আমি একজন নগণ্য কোরআনের খাদিম, এলেম কালাম খুব বেশি নাই, ভাঙা ঢোল বাজে বেশি। আমার এই ভাঙা ঢোল বাজাই বেড়াচ্ছি সারা দেশে। এই ভাঙা ঢোল নিয়ে কোরআনের 2টি কথা বলার জন্য যে মালিক আপনাকে আমাকে আপনাদের মাঝে আমাকে কবুল করেছেন, সেই মালিকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। যে লোকগুলো রাস্তায় দাঁড়িয়ে আছেন, দোকানে বসে আছেন, আপনারা জানেন যে ওয়াজ খুব বেশিক্ষণ চলবে না। আমরা হয়তো 9টা 9:30টার ভিতরে শেষ করে চলে যাব। আপনারা যে রাস্তায় দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনারা কি মুসলমান নয়? আপনাদের কি হলো? এখানে কোরআনের মাহফিল হচ্ছে আর আপনারা দাঁড়িয়ে আছেন। নিঃসন্দেহ আল্লাহর কাছে মানুষের জবাবদিহিতা করতে হবে। আপনারা দেখেছেন গতকালকের আগের দিন বুধবার সন্ধ্যাবেলা আমাদের বাংলাদেশের একজন চিত্র জগতের নায়ক, তিনি একটা সিনেমার বই তৈরি করেছেন, পিয়ারির সুবাস। তো এই পিয়ারির সুবাস বইটা আজকে শুক্রবার বাংলাদেশের বহুত হলে চলবে। তো বুধবারের দিন তিনি এসেছিলেন ওই বইটার শুভ উদ্বোধনের উপলক্ষে। তিনি একটা কনফারেন্স করেছেন, বসুন্ধরা কোন জায়গায় কনফারেন্স করেছেন, করে সেখানে বক্তৃতা দেওয়ার জন্য এসেছেন। মেহমানরা সব হাজির, ওনার অপেক্ষায় আছে। উনি গাড়ির থেকে নামার পরপরই স্ট্রোক,
হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা গেলেন। তিনি কি জানতেন যে এই মৃত্যুটা আমার ওখানে অপেক্ষা করতেছে? যারা আজকে রাস্তায় আছেন ওর থেকে একটু শিক্ষা নেন। তিনি চিত্র জগতের বিরাট নাম করা একজন ব্যক্তি, স্টেজ পর্যন্ত যাওয়ার সুযোগ হলো না। এরকম অবস্থা তো আপনার আমারও হতে পারে নাকি? যারা ওয়াজ শুনতে এসেছেন ফিরে যাওয়ার আগেই তো আজরাইল ধরতে পারে। আজরাইল মনে এখন আপনাদের আর খুঁজে পাচ্ছে না নাকি? এই জন্য রাস্তাঘাটে, দোকানে, পশারিতে, বাড়িতে যারা আছেন, মেহেরবানি করে কোরআনের মাহফিলে এসে বসুন। আল্লাহ আমাদের যেন বরকত দেয়। যে মালিক আপনাকে আমাকে কবুল করলেন আজকের এই মাহফিলে, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যিনি না আসলে এই পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থেকে যেত, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমরা এসেছি আল্লাহর কোরআন থেকে দুটো কথা শোনার জন্য। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই জায়গা। এইটারে বলা হয় জান্নাতের অংশ। আচ্ছা, এইটা কি মৌলভী সাহেবরা, হুজুর সাহেবরা বানাই বলে না কোরআন হাদিসে আছে? আল্লাহর নবী বলেছেন, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ক্বালা হিলকুজ যিকির। নবী বলেন, ও উম্মতেরা শোনো, যখন দুনিয়ার কোন জান্নাতের ভিতরে তোমরা অবস্থান করবে, তখন সেখান থেকে পরকালের জন্য কিছু ফলমূল সংগ্রহ করিও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাত কোনটি? নবী বললেন, দুনিয়ার জান্নাত সেই জায়গা যেখানে কোরআন হাদিস নিয়ে আলোচনা হয়। এই জায়গাটার নাম হলো দুনিয়ার জান্নাত। তাহলে রসুলের ভাষা এটা হলো জান্নাতের অংশ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমার একটু সন্দেহ লাগে, আমার একটু সন্দেহ লাগে। কেন বলি? আপনারা যতদিন ওয়াজ শুনেছেন, বলুন তো, জান্নাতের ভিতরে কোনো গাঁজাখোর আছে? থাকবে? বিড়িখোর পাওয়া যাবে? আচ্ছা, এর ভিতরে গাঁজাখোর বিড়িখোর কি আছে? হাত তোলেন তো একটু, গাঁজা খান কারা কারা? তাহলে তো কেউ নাই। বিড়ি সিগারেট খাওয়া মনে হয় কিছু লোক আছে নাকি? তারাও হাত তুলবেন? হাত তোলার দরকার নেই। আমি শুধু এতটুকু বলি, গাঁজাখোর বিড়িখোর জান্নাতে যাবে না, কিন্তু এর ভিতরে গাঁজাখোর বিড়িখোর আছে। এবার বলুন তো, বগুড়ার মুসলমানেরা সুদখোর ঘুষখোর কি জান্নাতে যাবে? এর ভিতরে কি সুদখোর আছে? দয়া করে হাত তোলেন। তাহলে বোঝা গেল কেউ বলেছে সুদখোর আছে, কিন্তু সুদখোরের ভিতরে। এরপরে বলুন তো, জান্নাতে যারা যাবে, বুড়া মানুষ কি জান্নাতে যাবে? এর ভিতরে কি বুড়া মানুষ আছে? আছে। তাহলে এটা জান্নাত হইল কি করে? জান্নাতে থাকবে যুবক, এখানে আছে বুড়া। জান্নাতে থাকবে নেশাগ্রস্ত ব্যক্তি নয়, এর ভিতরে আসে নেশাগ্রস্ত ব্যক্তি। জান্নাতে কোনো সুদখোর ঘুষখোর যাবে না, অথচ এখানে সুদখোর ঘুষখোর আছে। নবী মনে হয় কথাটা ভুল বলেছিলেন। তাহলে নবীর কথা মিলান। জান্নাতে যারা যাবে সেখানে কোনো অশান্তি থাকবে না,
মামলার ভয়ে ঘর ছেড়ে কোষ্টা বাগানে পাট বাগানে ঘুমানো লাগবে না। জান্নাত এমন একটা জায়গা, সেখানে কোনো ক্রস ফায়ার হবে না। জান্নাত এমন একটা জায়গা, ভোট না দিলে ধর্ষণ করা হয়। জান্নাত এমন একটা জায়গা, সেখানে ভোটাভুটি করে রাজনীতি করে মানুষ মারামারি করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? গতকালকে পাকিস্তানে ভোট হয়ে গেছে, শুনতেছি এক লোক পাশ করেছে, কিন্তু সেনাবাহিনীর সহযোগিতা আর এক লোককে ক্ষমতায় দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। স্বৈরাচার আর কারে বলে? শুধু স্বৈরাচার আমরা না, আশেপাশেও স্বৈরাচার জন্ম নিয়েছে। আমার ভাইরা, ইমরান খানকে মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢুকাই রেখেছে। বেটা ভদ্রলোক জেলখানার থেকে নির্বাচন করেই পাশ করে গেছে। ওনার মার্কা স্বতন্ত্র বেগুন মার্কা, উনি পাশ করে গেছে। তারপরে উলট পালট করা হচ্ছে। এই যে স্বৈরাচারী কায়দা, ওখানে থাকবে না, মারামারি থাকবে না, খুনোখুনি থাকবে না, কাটাকাটি থাকবে না। এবার আসুন, আমরা এখানে যারা আছি, বিড়িখোর থাকি আর ঘুষখোর থাকি আর সুদখোর থাকি, সকলে নীরব। কি শুনতে চাচ্ছি? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের ভাইরা আছে না নাই? এখানে কোনো দলাদলি নয়, রাজনীতি নয়, ভোটাভুটি নয়, কোরআনের আলোচনা শুনতেছি, সকলেই কোরআনের দিকে তাকাই আছি। জান্নাত এমন একটা জায়গা হবে যেখানে অশান্তি থাকবে না। এই জন্য এই জায়গাটারে বলা হয় জান্নাতের অংশ। প্রশাসনের ভাইরা আসার কথা ছিল, যদি এই সেই থাকেন। হুজুরি ধরার আগে একটা জিনিস খেয়াল করুন, সেটা হলো এই 4-5 হাজার মানুষের সমাবেশ, 4-5 হাজার মানুষের সমাবেশ রক্ষণাবেক্ষণ করতে গেলে, কোন রাজনৈতিক সমাবেশে হলে অন্তত 40-45 জন পুলিশ লাগতো। কে কার ঘাড়ে চেয়ার ফেলে মারে, কে কার মঞ্চের থেকে নামাইয়া দেয়, কে চেয়ার নিয়ে মারামারি করে, এই নিয়ে হট্টগোল হতো। কিন্তু আমরা 5,000 লোক কোরআন শুনতেছি, এর ভিতরে কোনো হট্টগোল নাই। কারণ দুনিয়ার সব জিনিসের চাইতে আমরা আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসি। এই জন্য এই জায়গাটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক না বেঠিক? তবে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই জান্নাত সকলের কপালে জুটিনি। এই দুনিয়ার জান্নাতে যাদের ভালো লাগতেছে না, সাদা কাগজে লিখে নাও, মরার পরে পরকালের জান্নাত পাবা না। বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে প্রাইমারি পড়া লাগে। যদি কোনো ছাত্র কয় আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো, প্রাইমারিতে পড়বো না, জীবনেও তার বিশ্ববিদ্যালয়ে যাওয়া সম্ভব নয়। এই কোরআনের মাহফিল, ফোরকানিয়া মাদ্রাসা যদি পছন্দ না হয়, জীবনও আলেম হতে পারবা না। হক্কানি আলেম তো দূরের কথা, আলেমও হতে পারবা না। এই জন্য দুনিয়ার জান্নাতে যেতে গেলে এই জান্নাত থেকেও কি বলে, এই জান্নাত থেকে সূচনা শুরু করতে হবে। যদি এই জান্নাত না পাও, পরকালের জান্নাত কপালে জুটবে না। এই জন্য রাস্তাঘাটে, দোকানে, পশারিতে যে যেখানে আছেন, অল্প সময় এই মাহফিলে বসার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে যে কবুল করেছেন কোরআনের জন্য, এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি সূরা লোকমান থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা লোকমান, 21 নম্বর পারার 31 নম্বর সূরা।
কত নম্বর পারা? 21 নম্বর পারার 31 নম্বর সূরা। নাম কি বললাম? সূরাতুল লোকমান। আমি 34টা আয়াতের ভিতর থেকে সর্বশেষ একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটির সারমর্ম হলো, বিশ্বের সব জ্ঞান মানুষ অর্জন করলেও 5টা জ্ঞান মানুষ অর্জন করতে পারবে না। সে জ্ঞানগুলো থাকবে কার কাছে? সেই 5টা জিনিস কি? সেই 5টা জিনিসের আলোচনা আমি আপনাদের কাছে করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? থাকতে রাজি আছেন? থাকলে লাভ কি সেটা আমি বলতেছি। আল্লাহ রাসূল বলেন, তাদারুসুল ইলমে সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন আহিয়াহিয়া। রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিসের মাহফিলে বসে বসে কোরআন হাদিস শোনো, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ পাক দান করবে, আধা ঘন্টা 1 ঘন্টা কোরআনের মাহফিলে থাকলে আল্লাহ পাক তার চাইতে বেশি সওয়াব দান করবে। আরেকটু সামনে যান, আল্লাহ নবী বলেন, আল কোরআনু শাফিআম মুসাফফা আমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। নবী বলেন, কোরআন কিয়ামতের দিন কারোর পক্ষে অথবা কারোর বিপক্ষে আল্লাহর কাছে কথা বলবে। কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে, কোরআন কারোর বিরুদ্ধে আল্লাহর দরবারে ওকালতি করবে। যে বা যারা, এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কথা বলা হয়নি, যে বা যারা, যেই কালেমাওয়ালা মুসলমান কোরআনকে সামনে রাখবে, কিয়ামতের দিন ওই কোরআন তাকে টেনে নিয়ে জান্নাতে চলে যাবে। বলুন তো, রেল যখন চলে, ট্রেন যখন চলে, ইঞ্জিন থাকে কয়টা? পিছনে কতগুলো বগি থাকে? অনেকগুলো বগিতে যত লোক থাকে, গরু ছাগল হাঁস মুরগি, সুদখোর ঘুষখোর জেনা কর যা থাকে, এক বগিতে টেনে নিয়ে ঢাকায় চলে যায়। বগি যদি দুর্বল হয়, ট্রেন রাস্তায় পড়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের দিন কোরআনওয়ালা যারা হবে, কোরআন তাদের সামনে থাকবে। যারা এই কোরআনের পক্ষে আছেন, এই কোরআনওয়ালারা আমরা সব পিছনে থাকব, আর কোরআন আমাদের টানতে থাকবে। বলুন তো, দুনিয়ার রেলের বগির মর্যাদা বেশি না আল্লাহর কোরআনের মর্যাদা বেশি? এগুলো এখন বুঝতে পারতেছেন না। এখন দুনিয়াদারির খেলা চলছে। কেউ বা বেইবিন নিয়ে পড়ে আছেন, কেউ বা গরুর গোশত খাচ্ছেন, কেউ বা আনন্দ করতেছেন। এদিকে কোরআনের মাহফিল হয়ে যাচ্ছে, একটা বারের জন্য খেয়াল নাই। এই জন্য আমরা যারা কষ্ট করে ঘন্টাখানেক জন্য বসেছি, রসুলের হাদিস অনুসারে বলা হলো, এই কোরআন তাদের টেনে নিয়ে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আর এই কোরআনের মাহফিলে যারা আসেন নাই, যারা বাড়িতে বসে আছেন অথবা দোকানে বসে আছেন অথবা চা নাস্তা খাচ্ছেন, কোরআনের মাহফিল চলছে, অথবা কোরআনকে পিছনে রেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, কিয়ামতের দিন এই কোরআন পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআন টেনে জান্নাতে নিয়ে যাক, এটা কি আপনারা চান? কোরআন আমাদের ইমাম হোক, আমরা কোরআনের সঙ্গে জান্নাতে যাই, এটা কি আপনারা চান? কারা কারা চান? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আয় আল্লাহ, এই হাতগুলো তুমি কোরআনের জন্য কবুল করে না। হাত নামা। এবার এই কোরআনকে পিছনে রাখতে চান কারা কারা? তারা হাত তোলেন। এবার কোরআন সামনে রাখার পিছনে রাখার মানে হলো, কোরআন সামনে রাখার পিছনে রাখার মানে হলো কোরআনের আইন মেনে চলা, কোরআনের আইনের বিরোধিতা করা। এর মানে কিন্তু কোরআন সামনে রাখার কোরআন পিছনে রাখা, কথা কি বুঝতে পেরেছেন? এবার আসুন,
কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় তারা কোরআনকে সামনে রেখেছে, আর এই কোরআনের আইনের যারা বিরোধিতা করে ওরাই হলো কোরআন বিরোধী। ধরে নেন আমাদের সমাজে একটা জিনিস নিয়ে বিতর্ক চলছে, শরীফ থেকে শরীফা। এই শরীফ থেকে শরীফা এই জিনিসটা যারা লিখলেন বা যারা তৈরি করলেন বা ওদের পক্ষে যারা সাপোর্ট করেছেন ওরা ডাইরেক্ট আল্লাহর কোরআন বিরোধী। আর যারা কোরআন বিরোধী হয় তারা মুসলমান থাকতে পারে না। শরীফ থেকে শরীফা গল্পটি জিবরাইল আমিন এসে নাজিল করে দিয়ে যায়নি, নিশ্চয়ই আমাদের দেশের কোন জিবরাইল আর মেকাইল লিখেছে। কথা বলেন ঠিক না ঠিক? মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে দাবি, সেটা হলো আপনারা মুসলমানদের সন্তান, আপনাদের বাবা মা মুসলমান, আপনাদের উপস্থিতিতে যদি এই শরীফ শরীফার গল্প নিয়ে এত আলোচনা করতে হয়, এরপরেও যদি বই থেকে ওই শরীফ শরীফার গল্প মুছে দেওয়া না হয়, তাহলে বুঝতে হবে আপনারাও কোরআন বিরোধী, আপনারাও কোরআনের দুশমন। মুসলমানের সন্তান হলে কি হবে? আপনাদের শরীরে কোরআনের অংশ নাই। এতদিন ধরে এক শরীফ শরীফার গল্প নিয়ে এতগুলো আলোচনা চলছে, তারপরও কিছু লোকের কানের ভিতরে কথাগুলো ঢুকতেছে না। গান্ডারের চামড়ায় এত পুরো হয় সুড়সুড়ি দিলি লাগে না। আমাদের বড় চেয়ারে যারা বসে আছে এরা বড় বড় গান্ডারের বাচ্চা, এই জন্য আমাদের সুড়সুড়ি ওদের কানে লাগতেছে না। জনগণ যখন রাস্তায় নামবে ওই ভারতের দাদা তোমাদের রক্ষা করতে পারবে না, ওই ভারত আমেরিকার ওই কি বলে কেউ তোমাদের রক্ষা করতে পারবে না। জনগণ জুতা পিটা করে বিদায় করে দেবে। আল কোরআনের আলো, কোরআনের শত্রুরা আমার ভাইরা। তাহলে যে কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেই কোরআনের পক্ষে আমরা সবাই থাকতে রাজি আছি না? সবাই রাজি আছি না? এখন কোরআনে চুমো খাওয়া, কোরআনকে নিয়ে চুমো খাওয়া আর কোরআনের আইন মেনে চলা কি এক জিনিস? চুমো সবাই খেতে পারে, চুমা খাইলেই কোরআনের মহব্বত বাড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? একইভাবে দুইটা সন্তান বাবার, বাপ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তো একটা ছেলে বাবারে খুব খেদমত করে, বাবার পায়খানা পেশাব পরিষ্কার করে দেয়, বাবার গালে খাবার তুলে দেয়, বাবার মাথা ম্যাসেজ করে দেয়, শোয়ার বিছানাটা ঠিক করে দেয়, বাবার পাশেই থাকে। আরেকটা ছেলে বাবার পাশে পাশে থাকে না, অনেক দূরে দূরে থাকে, মাঝে মাঝে এসে বাবার কাছে এসে একটু পায়ে চুমা দিয়ে যায়। তো ইমাম সাহেব জিজ্ঞেস করছে, তুমি যে বাবার থেকে দূরে থাকো কারণটা কি? কয় হুজুর আমি বাবারে খুব ভয় পাই। কেরম ভয় পাও? কয় বাপ আমার স্বর্গীয় দেবতার মতন, যদি এখন বাবার সঙ্গে বিয়াদবি হয়ে যায় তাহলে বাপ খেপে যাবে, এই জন্য দূরে দূরে থাকি, বাবার সঙ্গে যেন কি না হয়, বিয়াদবি না হয়। আর যে ছেলেরা বাবার পাশে খেদমত করে সে বলে হুজুর বাবাকে আমি খুব ভালোবাসি, এখন বাবা বিছানায় শুয়ে আছে, মৃত্যু শয্যায় শায়িত, বাবার আশপাশে থাকলেই বাপ খুশি হয়। বলুন তো ভালোবাসা দেখাই যে ছেলেটা দূরে থাকে চুমা দেয়, আর যে ছেলেটা বাবার পাশে থাকে, দুইজনের থেকে প্রকৃত ভালোবাসে বাবাকে কোন ব্যক্তি? যে ব্যক্তি পাশে থাকে খেদমত করে, ওই ব্যক্তি যদি প্রকৃতই বাবের ভালোবাসে, বুঝে নেন যারা কোরআনের আইন মেনে চলতেছেন, মেনে চলার জন্য চেষ্টা করতেছেন, ওরাই হলো কোরআনওয়ালা। আর মাঝে মাঝে টাকের পরের থেকে একটু পেড়ে চুমা দিলাম আর ছুঁয়ে দিলাম, এটা কোরআনের মহব্বত হচ্ছে না, এটা কোরআনের সঙ্গে গাদ্দারি হচ্ছে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। আমার আব্বাজানকে আল্লাহ কবুল করুক। উনি একটা স্লোগান দিয়েছে, আপনারা উত্তর দেননি কেন? বিশ্ব নবী দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক। নতুন একটা স্লোগান, বিশ্ব নবী দিচ্ছে ডাক। আবার বলেন, বিশ্ব নবী দিচ্ছে ডাক। এই বয়সে এখন এই বাহুতি, এই জোর, তাহলে যখন বয়স ছিল তখন কি করিস আল্লাহ হোক। বন্ধুগণ, সেই কোরআন কোন সূরা পড়েছি? কত নম্বর আয়াত? 34 নম্বর আয়াত। একটা আয়াত, বিষয়টাও বলে দিয়েছি। আমি এই বিষয়টার পরে কথা বলবো, আমাকে ফেলে রেখে চলে যাবেন? 5টা বিষয় আল্লাহর এলেমে আছে। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জানে কিয়ামত কবে হবে। কিয়ামতের সংবাদ কার কাছে? এই মুসলমান বলেন, কিয়ামতের সংবাদ কার কাছে? তবে এই কিয়ামত হওয়ার আগে 19টা আলামত দেখা যাবে। তার ভিতরে একটা আলামত হলো জালেমরা ক্ষমতায় বসবে। আরেকটা আলামত হলো গোলাম রাজার জন্ম দেবে। তার মানে খারাপ পরিবার থেকে নেতা হবে, ভালো পরিবারের মানুষগুলো জেল খাটবে, আলেম ওলামা জেল খাটবে, সম্মানিত লোক জেলে থাকবে, আর অপদার্থ মানুষেরা ক্ষমতায় যাবে। সে সময় মনে হয় এখনো আসেনি। সে সময় কি এসেছে? নির্বাচিত প্রতিনিধিরাই জেল খেটে মরে, আর যাদের ভোট নাই তারাই ক্ষমতার মসনদে বসে আঙুল ঘুরায়। যারা সারা জীবন মেম্বারি ভোটে পাস করতে পারে না, এই বিরাট জোট করার কারণে তারা এখন এমপি সেজে বসে আছে। সুষ্ঠু নির্বাচন যদি হয়, এদের জামানত বাতিল হয়ে যাবে। অথচ এখন জাতি বড় বিপদে। ওনারা যা বলে তাই আমাদের শুনতে হয়। যে ব্যক্তি আজকে এশার নামাজ পড়িনি, সেই ব্যক্তি কানে কানে অথবা ফোনে বলে, হুজুর ওয়াজ ভালো করে করেন, নতুবা কিন্তু বগুড়ার থেকে বেরিয়ে যেতে পারবেন না। কত হুমকি দেয়, কত রকম পাওয়ার দেখায়, অথচ ভোটের রাত্রিতে তার বউ ভোট দেয়নি। আমাদের দেশের সুমন, ব্যারিস্টার সুমন বলে একজন ইউটিউবার, তিনি এমপি হয়েছেন, অথচ তার বউ তারা ভোট দেয়নি। কারণ বউ জানে তুমি কোন শয়তানের শয়তান। এই জন্য দুনিয়ার লোকের ধোকা দিয়েছো, বউরে ধোকা দিতে পারো নাই। নিজেই বলেছি যে আমার সব ভোট দিয়েছে, কিন্তু বউ ভোট দেয়নি। কারণ তুমি যে বেটা কেমন, তোমার বউ ভালো জানে। ব্যারিস্টার সুমনের কথাই বলতেছে। এইভাবে করে কিয়ামতের অনেকগুলো আলামতের ভিতরে একটা আলামত হলো জালেমরাই ক্ষমতায় থাকবে, ভালো মানুষগুলোর সম্মান নষ্ট হয়ে যাবে। আজও তাই দেখতেছি, বড় হুজুর বিশ্বনন্দিত মুফাসসিরগুলো জান্নাতের, যারা জান্নাতি তারা এখন জেলখানায়, আর সুদখোর ঘুষখোর জেনাখোরেরা সমাজে মাতব্বরি করে বেড়ায়। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ঢুকেছেন। মদিনার মানুষগুলো রাসূলকে স্বাগত জানিয়েছেন।
মক্কায় অনেক কষ্ট ছিল, এখন কষ্টের হাত বেরিয়ে এখন মদিনায় ঢুকেছেন। মদিনায় অনেকগুলো মানুষ তাকে আহলান সাহালান জানালেন। মদিনার মানুষের কাছে এখন ইসলাম প্রচার করা শুরু হয়ে গেছে। সবাই মেনে নিলেও ইহুদি খ্রিস্টানরা মেনে নিতে পারেনি। আজও দেখা যায় যাত্রা গান হলে, সিনেমা হলে কোনো হুমকি ধুমকি আসে না, কিন্তু আজ মাহফিল আসেই যত হুমকি শুরু হয়। অনুমতি নিতে গেছে কর্তৃপক্ষ, এখানকার না অন্য জায়গার কর্তৃপক্ষ অনুমতি নিতে গেছে নেতাদের কাছে। নেতারা বলতেছে বক্তাকে আজিজুল ইসলাম জিহাদি, বক্তা আর খুঁজে পাও না। তা বলতেছে স্যার কেন, কি উঠেই তো শুরু করে এই বক্তা। তো বলতেছে স্যার আমরা তো জানতাম না, দাওয়াত করেই ফেলাইছে, পোস্টারিং হয়ে গেছে, মাইকিং হয়ে গেছে, এখন তো কি করি। কয় যান ও বক্তা পাল্টান। কর্তৃপক্ষ তখন নত হয়ে কয়েছে ভাই এবারটা অনুমতি দেন। দেখেন কোরআনের মাহফিল করতে যে কি অনুমতি নেওয়ার জন্য কি অনুনয় বিনয় করতে হচ্ছে, এবারটা অনুমতি দেন। পাশে যে দালাল থাকে সে দালাল বলে এদিকে আসেন, স্যারের কাছে কথা বললে হবে না, এদিকে আসেন। তো পাশে নিয়ে বলে করি যখন ফেলেছেন এবারটা করেন, তবে স্যারের অন্তত কিছু চা নাস্তার খরচ দিয়ে যান। স্যারের কি খরচ দিতে হবে? চা নাস্তার খরচ। এখন কর্তৃপক্ষ মহাবিবাদে লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে, মাইকিং পোস্টারিং হয়ে গেছে, প্যান্ডেল করা হয়ে গেছে। কর্তৃপক্ষ তখন বাধ্য হয়ে দালালের কাছে কয় কত, কয় 1020 দেন। কি করবে? চা নাস্তা করবে, 1020 টাকা। বাধ্য হয়ে পকেটের থেকে গুনে 20,000 টাকা দিয়ে আসা হলো। ওনার চা নাস্তা করতে যদি 20,000 টাকা লাগে, তাহলে দুপুরের যখন হাতির মতন খায় তখন কত টাকা লাগবে? সে যা লাগুক ওটা আমার বড় প্রশ্ন না। কোরআনের মাহফিলের জন্য 20,000 টাকা নয়, 20টা টাকাও যদি কেউ ঘুষ দিয়ে থাকো, আল্লাহর কসম পেটের ভিতরে ঢুকাইয়াছো, ওই টাকা হজম হওয়ার আগে তোমার পরিবারে কারোর না কারোর ক্যান্সার দেখা দেবে। পরিবারের কারোর না কারোর এই রোগ দেখা দেবে। যদি তাও দেখা না দেয়, আমি যুগে যুগে বক্তৃতার মঞ্চে কথা বলে আসতেছি, দোয়া করে আসতেছি, যদি কিছু না হয়, ছেলে বিশ্ববিদ্যালয়ে আছে, ওই কি বলে বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে হঠাৎ করে গার্মেন্টসের এক মেয়ে নিয়ে হাজির হয়ে যাবে। বাবা জিজ্ঞেস করবে কি খবর? কয় বাবা আমি এইটারে ভালোবাসি। এমন জুলুম, এমন গজব তোমার সংসারে নাজিল হবে, গোটা দেশের মৌলবীরা দোয়া করে ভালো করতে পারবে না। কারণ খেয়েছো মাহফিলের টাকা, খেয়েছো কোরআনের টাকা, আগুন ঢুকেছো পেটের ভিতরে, গজব নাজিল হবে। দেখবেন অনেক সেক্রেটারি সভাপতি মসজিদের টাকা বেরিয়ে খায় না? ক্ষমতা জোর দেখাই বলে আমার কাছে কিছু নেই, হিসেব করে দেখা গেল 2 লাখ টাকা মেরে খাইছে। মসজিদের 2 লাখ টাকা মেরে খেয়েছে। বউ এমন ক্যান্সার আক্রান্ত, 5 লাখ টাকা দিলেও বউ ভালো হয়নি। আল্লাহর কোরআনের জিনিস পেটে ঢুকাবা, আগুন ঢুকাইলে গজব নাযিল হবে। এরকম নেককার, সৎ, যোগ্যতা সম্পন্ন, এরকম ঘুষখোর আমার দেশের পদে পদেই রয়ে গেছে। আর ওনারাই কয় হুজুররা সব ভুল করতেছে। আবার মাঝে মাঝে ওনাদের ভিতর থেকে কেউ কেউ কয় কোরআন হাদিসকে আমরা জানি না, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। জাতি আর কত নিচে নামবে? আমার ভাইরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন, দুনিয়ার কারোর বাড়ি আশ্রয় নিলেন না। আশ্রয় নিলেন কার বাড়ি? আবু আয়ুব আনসারীর বাড়ি। সুবহানাল্লাহ বলেন। কারণ সবার ঘরে আলেমেরা ঢুকতে পারে না। কারোর ঘরে ঢোকে ওসি সাহেব, কারোর ঘরে ঢোকে
চেয়ারম্যান সাহেব কারোর ঘরে ঢোকে সবচেয়ে বড় খুনি সন্ত্রাসী জঙ্গি, আর কারোর ঘরের বেডরুমে যে আলেমেরা বসে। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতি যেই গোষ্ঠী যাদের সঙ্গে ওটা বসা থাকবে ওই জাতি ওই গোষ্ঠীর সঙ্গে হয় জান্নাত নয় জাহান্নাম। এখন তো ক্ষমতার জোর দেখান আমারে সেনো সেনো সেনো, বেশি সেনাসেনি করিও না। 3 বার পাতলা পায়খানা হবে আর 2 বার বমি হবে। জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার আগে মাটি ডালি মরে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি কাবুরুন। এত অহংকারী দেখায়ও না, এত ক্ষমতার দাপট দেখায়ও না। ফেরাউন গেছে না আছে, নমরুদের বাচ্চা গেছে না আছে, আবু জেহেল গেছে না আছে, ইন্দিরা গান্ধী গেছে না আছে, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান গেছে না আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গেছে না আছে, বাংলাদেশের বড় মুনাফিক এরশাদ গেছে না আছে। কিসের ভয় দেখাও, কিসের ভয় দেখাও? তুমি মরে গেলে লোক জানাজা পড়বে উজু ছাড়া, তুমি মরে গেলে জানাজা পড়বে ইমাম সাহেবের উজু থাকবে না। আর আমার মতন একজন ব্যক্তি এই কোরআনের খাদেম মারা গেলে বাংলাদেশের লক্ষ মানুষ চোখের পানি ফেলবে। জোর করে দোয়া নেওয়া যায় না, অন্তরের ভিতরে ঢোকো। এতই যদি ভালো মানুষ হও তাহলে দিনের ভোট রাতে করা লাগে কেন? এতই যদি ভালো মানুষ হও এক দল ভেঙে 4টে করে নির্বাচন করা লাগে কেন? এতই বক্তৃতা দাও খেলা হবে তাহলে আমাদের নামতে দাও না কেন? একা একা খালো কেন? তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি? মাঠে নামতে দাও, খেলা হোক, দেখি তুমি যেত না আমি জিতি। কি কায়দায়, কি কায়দায় কয় খেলা হবে। আমরাও তো খেলতে চাই। পাকিস্তানের খেলা হয়েছে, হয়নি? সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তিনি 60 কায়দা করে সেনাবাহিনীর কন্ট্রোল করে ক্ষমতায় যাবার জন্য মালকাসা মেরে লেগেছে। সেনাবাহিনী তার সাপোর্টে আছে। এমনকি ইমরান খানের দল তাদের মার্কা পর্যন্ত তুলে এনেছে। তার মানে হলো তার কি বলে জামানা, এই কি বলে রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছে। এরপরে তাকে 24 বছরের জেল দিয়েছে। প্রতীক চিহ্ন না থাকার কারণে স্বতন্ত্র বেগুন প্রতীক নিয়ে নির্বাচন করেছে। গোটা বিশ্ব এখন বলতেছে ইমরান খানের দলই জয়ী হয়ে গেছে। সেখানে আর কিছু না হোক, ভোটে কারচুপি হয়নি, হয়তো ভোট সুস্থ হয়েছে, এখন টাল বাহানা করতেছে। আমাদের তো তাও করতে দাও না। আর এক ভেড়া মার্কা নির্বাচন কমিশনার, গরু, আর গরুতে একটু বুদ্ধি শুদ্ধি আছে, আর এর যে কি বুদ্ধি আল্লাহ ভালো জানে। প্রথম বলল 7%, তারপর বলে 14%, তারপর বললে 21%, তারপর বলে 28%, তারপর বলে 29%, তারপর বলে 40%-এর কাছাকাছি। একজন পাশের বলতেছে স্যার না 41% বলি দেন। 41% যদি পড়ি থাকে, 41% যদি পড়ি থাকে তোমরা ফেল। কারণ সরকার গঠন করতে গেলে 51% দরকার, কিন্তু তোমরা পেয়েছো কয় পার্সেন্ট? তার মানেও তোমরা ফেল। তারপরও কলার নাড়া দাও, কলার নাড়া দাও। আজকে শুক্রবার, এক শুক্রবারে মার যাবে না, শুক্রবার আবার আসবে। যে যা করতেছো সাদা কাগজে লিখে রাখো, আজও কালও জনগণ বিচার করবে। যদি হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচার না হয়, জনগণ বট গাছে, কাঁঠাল গাছে, আম গাছে বিচার করবে। আর কয় জিহাদির মাহফিল করতে দেব না, তোমার বাবা 14 গোষ্ঠীর দেশ, জিহাদির মাহফিল করতে দেব না। কয়দিন বন্ধ করে রাখবা? আজকে বন্ধ হয়েছ, কিছুদিন পরে ঘরে তালা দিয়ে ঘরে তোমাকে লোক পিটাই মারবে। জিহাদির মাহফিল চলছে,
চলবে। বাংলাদেশে এমন কোন মায়ের বৈধ সন্তান নাই আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দিতে পারে। যেগুলো দিচ্ছে ওরা অবৈধ মায়ের সন্তান, ও রক্তে ভেজাল, নিশ্চয়ই কোনো কাফের রক্ত দিয়ে জন্ম হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আরো জোরে বলেন আমিন। আল্লাহ নবী কার বাড়ি উঠলেন? আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠলেন। নবীজি উঠেছেন, গোটা মদিনায় প্রচার হয়ে গেল। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় এসে আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠেছেন। তিনি ধর্মের দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। গোটা মদিনায় প্রচার হয়ে গেল। কেউ বা আনন্দিত, কেউ বা দুঃখিত, কেউ বা ষড়যন্ত্রে লিপ্ত। কারণ যারা ইসলাম বিরোধী তাদের মনে কি কষ্ট, আর যারা ইসলামের দুশমন তারা ষড়যন্ত্রে লেগেছে, আর যারা ইসলামের পক্ষে তারা আনন্দ করতেছে। অনেক দিন পরে নবীরে দেখলাম। এমত অবস্থায় মুসলমানরা আপনাদের মতন একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছিলেন, পৃথিবীর সর্বপ্রথম ওয়াজ। এর আগে পৃথিবীতে আর কোনো জায়গায় ওয়াজ চালু ছিল না, সর্বপ্রথম ওয়াজ চালু। গোটা মদিনার যুবক বৃদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের কাছে দাওয়াত দেওয়া হলো। আগামীকাল শুক্রবার আল্লাহর নবী জুমার পরে ওয়াজ করবেন। সকলের দাওয়াত রইল, দিনে দাওয়াত রইল। এবার ইহুদিরা সবাই মিলে একটা ষড়যন্ত্র করল। এই নবী হলো শেষ নবী, এই নবী হলো আখিরি জামানার নবী। এই নবী যদি ধর্ম প্রচার শুরু করে দেয় তাহলে নিশ্চয়ই আমাদের ধর্ম আর চালু থাকবে না। এই জন্য ওনাদের ধর্মের সবচেয়ে বড় হুজুর, বড় যিনি জ্ঞানী ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। তাকে ডেকে নিয়ে ওই বাইতুল মুকাদ্দাসের পাশে নিয়ে বলল, শোনো হুজুর, শোনো আমাদের বড় হুজুর, শোনো আমাদের বড় নেতা, মোহাম্মদকে যদি ঠকাই দিতে পারো আমাদের ধর্ম চিরকাল বজায় থাকবে। মোহাম্মদকে যদি বন্ধ করতে পারো আমাদের ধর্ম চিরকাল বজায় থাকবে। যে কায়দায় হোক তুমি মোহাম্মদের মুখ বন্ধ করো, নতুবা আমাদের ধর্ম কিন্তু বন্ধ হয়ে যাবে। যত টাকা লাগে, যত পয়সা লাগে, যত কিছু লাগে, মোহাম্মদের ধর্মের বিরুদ্ধেই তুমি বক্তৃতা করবা, কারণ তোমার জনপ্রিয়তা বেশি। তুমি বিমানে চলাফেরা করো, তুমি বাংলাদেশের বড় হুজুর, ওই হুজুরদের বিরুদ্ধে কথা বলো, জনগণ বিশ্বাস করবে, জনগণ মেনে নেবে। ছোট হুজুররা যতই অজ করুক না কেন তোমার কথা জাতি শুনবে। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদির কাছ থেকে একটা তরবারি নিলেন। পরের দিন নবীজির বক্তৃতা মঞ্চে চলে গেলেন। জুমার সালাত আদায় হয়ে গেছে, নবী একটু বিশ্রামে আছে, এখনই আসবে, এখনই আসবে। আব্দুল্লাহ ইবনে সালাম সর্ব আগে একটা খুঁটির গায়ে হেলান দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মোহাম্মদ আসলে পরে প্রথম কিছু লোক নিয়ে মোহাম্মদের পর আক্রমণ করবে, দেখি ঠেকায় কে। আল্লাহ নবী আবু আইয়ুব আনসারীর বাড়ির থেকে আসে না। হঠাৎ করে আল্লাহর নবী মঞ্চে আসলেন। আবু আইয়ুব আনসারী একটু অন্যমনস্ক ছিলেন। সবাই মিলে যখন রসুলকে সালাম দিলেন, সালাম দিয়ে রসুলকে সম্মান জানালেন, আবু আইয়ুব আনসারী তখন অন্যমনস্ক ছিলেন। আবু আইয়ুব আনসারী হঠাৎ করে তাকাই দেখে নূরের মতন একটা চেহারা বিশিষ্ট লোক মঞ্চে বসা। আবু আইয়ুব আনসারী ওই দিনের সূর্যের দিকে তাকায় আর নবী মুহাম্মদের চেহারার দিকে তাকায়। আবু আইয়ুব নিচের দিকে তাকায় বলে, আল্লাহ, যে আলোর ভিতরে কলঙ্ক আছে, মুহাম্মদের চেহারার ভিতরে কোনো কলঙ্ক নাই। পাশের যিনি ছিলেন তিনি জিজ্ঞেস করছে, হুজুর কি দেখতেছেন? উনি বিড়বিড় করে বলতেছে, এই যে শেষ নবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। অথচ এসেছে তাকে কি করার জন্য? মারার জন্য, হত্যা করার জন্য। আবু আইয়ুব আনসারী, বুখারীর হাদিস, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে নবীজি এসেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম ওখানে বসা। তিনি তরবারি বের করবে এমন সময় নবীজি বক্তৃতা শুরু করলেন। হামনাত পরে বললেন, আফসুস সালাম, প্রথম ওয়াজ, নবীর জীবনে প্রথম ওয়াজ। আফসুস সালাম, ইতামুত তাআম, সাল্লুল আরহাম,
ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস ইয়ানাম। ও আমার জাতি, ও আমার সাহাবীরা, ও মক্কা মদিনার মুসলমানেরা, কাফেরেরা, ইহুদিরা, শোনো, আল্লাহর পক্ষ থেকে আমি নবী তোমাদের কাছে 4টা নসিহত করতেছি। কয়টা? 1 নম্বর আফসুস সালাম, সালাম চালু করে দাও। প্রথম কি? সালাম চালু করে দাও। আফসুস সালাম, সালামের রেওয়াজ চালু করো। সালাম মানে কি? 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম কি? সালাম। সালাম চালু করো। ছোট বড়, বৃদ্ধ যুবক সবার ভিতরে সালাম চালু করে দাও। আসসালামু কবলুল কালাম, কথা বলার আগে সালাম চালু করো। যেই সমাজে সালাম চালু আছে ওই সমাজটা শান্তির সমাজ। নবীজির প্রথম ওয়াজ নামাজ নয়, প্রথম ওয়াজ রোজা নয়, প্রথম ওয়াজ যাকাত নয়, প্রথম ওয়াজ কি? সালাম। সালাম, সালাম, সালাম মানে কি? শান্তি। আমার ভাইরা, সেই সালাম আজকে আমাদের সমাজ থেকে কি হচ্ছে? উঠে গেছে। শুধু উঠে যায় নাই, সালাম নিয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে। সালামের মডেলই আলাদা। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। এখন আমাদের হিন্দুরাও সালাম দেয়, অমুসলিমরাও সালাম দেয়। আর দেখেন নেতারা উঠে কয় আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহিম। দেখেন 2 জন প্লেয়ার, একজন হলো সাকিব আল হাসান। উনি মঞ্চে দাঁড়ায় কি বলেছিলেন? বিসমিল্লাহির রহিম, মানে বিসমিল্লাহ বলতে পারে না। আর একজন আছে, না এখন হলো তাবলিগ জামাতে গেছে, না আব্দুর রহিম, কি রহিম? মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম আপনার কি হয়? নাতি, না মুশফিকুর রহিম বগুড়ার পোলা নাই, বগুড়ার পোলা মুশফিকুর রহিম তাবলিগ জামাতে যে এখন হুজুরদের বয়ান শুনতেছে, মাথায় এক কান টুপি দিয়ে, গায়ে একটা জুব্বা পরে, ধর্ম শিক্ষার জন্য মুশফিকুর রহিম ওই কাদার পরে শুয়ে শুয়ে ধর্ম শিখতেছে। এই মুশফিকুর রহিমের মর্যাদা আর ওই সাকিব আল হাসানের মর্যাদা এক নয়। সাকিব আল হাসান তুমি এমপি হতে পারো, কিন্তু মুশফিকুর রহিম কোরআনের খাদেম। এই জন্য আল্লাহর কাছে, রাসূলের কাছে এই মুশফিকুর রহিমের যে দাম আছে, সাকিব আল হাসানের 1 পয়সাও আল্লাহর কাছে দাম নাই। কারণ বিসমিল্লাহির রহিম, যে বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না, সে কত বড় ধরনের নেতা। আর এই দলীয় নেতাগুলো সব এইরকমই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, বোনেরা আমার, কত বক্তৃতা করো কিন্তু বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না, সালাম সহি করে পড়তে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমানদের সর্বপ্রথম 2 জনের কথা হবে কি? সালাম, সালাম। বগুড়ার 4 মাথায় দেখা, আপনি আসতেছেন সাতমাথার দিক থেকে, আমি আসতেছি আদমদিঘির রাস্তা দিয়ে, 2 জনের দেখা। আমি সালাম দিলাম কিংবা আপনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কিংবা আমি আপনাকে বললাম ভাই কেমন আছো, বুকের ভিতরে জড়াই ধরে বললাম ভাই কেমন আছেন। ওই লোকটা বাড়ি পর্যন্ত যাবে আর আমার জন্য দোয়া করবে। সালামটা কত সুন্দর সালাম রে ভাই, বুকের ভিতরে নিয়ে দোয়া করেছে, আল্লাহ তুমি ওই লোকটারে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করিও। এই যে দোয়া, আর লক্ষ কোটি টাকা দিয়ে মসজিদে হুজুরের কাছ থেকে মেরি ধরে দোয়া, এই দুটো দোয়া কখনো এক হতে পারে না। আমাদের তো মাঝে মাঝে দোয়া করতেই হয়, না করলে হয় চাকরি যায়, আর নয় ওয়াজ করতে পারি না, আর নয় নমিনেশন কি বলে রায় হলো অনুমতি পাই না। এই জন্য মাঝে মাঝে বলতে, আল্লাহ অমুকেরই পাশ করাই দিও। আবার মনে মনে বলি, আল্লাহ এই শয়তান পাশ করলে তো ইসলামের ক্ষতি হবে। সুতরাং মুখই বলিছি আল্লাহ, না বললি নয়, কিন্তু অন্তরের খবর বুঝে রেখে আল্লাহ তুমি ঠিক মতন টাইট দিও।
বলুন তো মুখের দেওয়ার দাম বেশি না অন্তরের দেওয়ার দাম বেশি? আত্তাকাউ হাহুনা, আল্লাহ রাসূল তাকওয়া তোমার অন্তরে। বাহ্যিক পোশাক, বাহ্যিক পাগড়ি, বাহ্যিক টুপি দেখাইয়ে তাকওয়া অর্জন করতে যাও না। যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই হলো প্রতিকূল তাকওয়াবান। আজকে আপনি মারা গেছেন, কালকে প্রশাসনের লোক এসে সবাই এসে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে বলল হুজুর জানাজা পড়ান। ইমাম বলতে জানাজা তো পড়াবো, কিন্তু মাহফিল তো বন্ধ করেছিল ওই লোক। হুজুর বলতেছে জানাজা তো পড়াবো, আমার ইমামতি গেছিল তো ওই লোকের জন্যই। তারপরও প্রশাসনের ভয়ে, দলের ভয়ে, দেশের প্রেক্ষাপট অনুযায়ী জানাজা পড়তে গেলাম। যখন লাশের মাঝখানে আমি দাঁড়িয়েছি তখন কি আমার মনে হবে না যে আল্লাহ এই লোক মিথ্যা মামলা দিয়েছিল আমার নামে 19টা, আল্লাহ এই লোকের মামলার কারণে আমার ছেলে জেলে ছিল, আল্লাহ এই লোকের মামলার কারণে আমার সন্তান রাজপথে গুলি হয়ে মেরেছিল, আল্লাহ এই লোকের মামলার কারণে আমার 32টা মামলা নিয়ে ঘুরতে এসে কথা মনে পড়বে না? তখন আমি মনে মনে বলবো আল্লাহ এই সেই শয়তান যাচ্ছে, এই এই আমার সামনে শুয়ে আছে, আল্লাহ এই সেই ব্রিজ যাচ্ছে, আল্লাহ ঠিক মতন টাইট দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবারটা জোরে বলবো, আর বাকি দোয়াগুলো মনে মনে চলবে। যাবা কোথায়? যাবা কোথায়? যদি হিন্দু না হয়ে মুসলমান হও নিশ্চয়ই কোনো না কোনো হুজুরের জানাজার দোয়া নিয়ে তোমার কবরে যেতে হবে। আমাদের কাঁদাচ্ছ, যাওয়ার সময় এমন দোয়া দিয়ে দিব একবার হাইকোর্ট পর্যন্ত চলে যাবে। আর আমাদের ভয় দেখায় হুজুর কেলা ছেড়ো কেন, আমাদের কেলা। আমি বিয়ে না করলে তুই পরের মেয়ে, আমি বিয়ে না পড়ালে তুই পরের বউ আনতে পারো নি, পরের মেয়ে আনতে পারো নি। বিয়ে করতে গেছো সবাই এসে মৌলবি নাই, মেয়েও অপেক্ষা করতেছে, ছেলেও অপেক্ষা করছে, হু 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 করতেছে, কিন্তু মৌলবি নাই। সুন্দরী মেয়ের বউ, সুন্দরী মেয়ের মুখ দেখা যাবে? সুন্দরী মেয়েও আছে, ছেলে দেখবো, ছেলেও আছে, মেয়ে দেখবো, কিন্তু মৌলবি নাই। কিছুক্ষণ বড় মৌলবি এসে কলেমা পড়াই দিল, আরামের জায়গায় চলে গেলে। বিয়ে পড়াই আমরা, আরাম করো তোমরা, আর মামলা খাই আমরা। হায় রে জাতি, আর কত নিচে নাম। আমার ভাইয়েরা, নবীজি বলেন আফসুস সালাম, সালাম দাও। এখনই মারামারি শুরু করো না, আফসুস সালাম, সালাম দাও। বলুন তো প্রথম সালাম দিলে নেকি বেশি হয় না কম হয়? তাহলে প্রথম বলবেন আসসালামু আলাইকুম, পরে যিনি বলবেন তখন বলবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার যিনি বলবেন তিনি বলবেন মাগফিরাতুহু। দুইজন লোক দুইজন রকম দোয়া করলেন। আল্লাহর নবীর ভাষায় এই দুইজন লোক যদি সালামের দোয়া করে অবস্থায় মৃত্যুবরণ করে, ওদেরকে ফেরেশতারা তাদের আলিঙ্গন সম্মাদন জানিয়ে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আজকের যারা ওয়াজ শুনতে আসছেন, প্রথম নবীর ওয়াজ ছিল সালাম। আমরা আজকের থেকে নিয়ত করব, ছোট বড়, আবল বৃদ্ধ বনিতা, ইমাম মুয়াজ্জিন, নেতা কর্মী সবাই আগে কি করব? সালাম দেব। মসজিদের ইমাম যারা আমরা আছি তারা চিন্তা করি আমি ইমাম, মুয়াজ্জিন আমারে সালাম দিবে, আর মুয়াজ্জিন চিন্তা করি ইমামের চেয়ে আমার বয়স বেশি, আমি যদি কমিটির কাছে অবজেকশন দেই তাহলে ইমাম থাকবে না, ইমাম আমারে সালাম দেবে। সভাপতি চিন্তা করে আমার সহির কারণে আমার বেতন হয়, তাহলে সালাম ইমাম আমার এই দেখ। আর ইমাম চিন্তা করে তুমি যত বড় সভাপতি হও, আমি তো কোরআন জানি, তুমি তো ফুটোও জানো না। এই করে কেউ কারো সালাম দেয় না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বড় যদি হতে চাও ছোট হও আগে। বড় যদি ছোট হও, বড় যদি হতে চাও ছোট হও আগে। ইমাম মুসল্লিদের সালাম দেবেন, দেখবেন কিছুদিন পরে ওই মুসল্লিরা আপনারা আগে সালাম দেবে। স্ত্রী স্বামীরে সালাম দেখ, স্বামী স্ত্রীর সালাম দেখ, বাপ সন্তানের সালাম দেখ, কিছুদিন পরে সন্তান বাপের সালাম দেবে। কিন্তু আমার সমাজে কিছু কিছু নেতা আছে সালামের অপেক্ষায় বসে থাকে। আবার এই যে নির্বাচন হয়ে গেল, 3 মাস সালাম দেছে, এবার 4 বছর 9 মাস সালামের অপেক্ষায় আছে।
3 মাস কিন্তু আপনাদের সালাম দিয়েছে, এইবার 4 বছর 9 মাস সালামের অপেক্ষায় আছে। কি সালাম? সালাম আলাইকুম, সালামালাইকুম, সালামালাইকুম, সালামাই ভাই, সালামালাইকুম, সালামালাইকুম, সালামালাইকুম। মনে হয় যেন জান্নাত থেকে কেবল নাজিল হইল। পোশাক পরিছে, টুপি। কি হচ্ছে ভাই করিম ভাই? চালাই যাবো তো, পিছনে কথা বললে হবে না তো। পিছনে আপনারা গুলি করবেন আর আমি অস্ত্র করবো। আমার ভাইয়েরা শোনেন, একটা শুভ সংবাদ দেই, সেটা হলো আজকে যদি কিছু বাদ থাকে দয়া করে আমার পরে জুলুম করবেন না। আমি কথা দিলাম এই কমিটির লোক এবং আপনাদেরকে আল্লাহ যদি আমাকে বাঁচাই রাখার পরিবেশ যদি ভালো থাকে, আগামী নভেম্বরের আগে ভাগে করবেন আপনারাই আজকে যারা বাদ থাকবে। কারণ দেখেন, এই দুটান থাকলেই আমার ড্রাইভার বলে, হুজুর যেদিন দুটান থাকে, আমাদের দুটো মাহফিল থাকে, সেদিন একটা ভালো হয় আর একটা হয় না। কারণ আমি চেষ্টা করি কোরআন শরীফ সিএফ বলতেছে, আমি চেষ্টা করি যে কথাগুলো বলি সেগুলো হাড়ে হাড়ে কাজে লাগানোর জন্য চেষ্টা করি। আমি 100% কাজে লাগানোর জন্য চেষ্টা করি। আমি শুধু বক্তৃতা মঞ্চে কথা বলে নিজেকে নিয়ে আরামের বিছানায় ঘুমিয়ে থাকি না। ময়দানে গেলে জিহাদিরে পাবেন, বাতিলের বিপক্ষে কথা বলতে গেলে জিহাদির পাবেন। যদি আমার নামে হাজারো মামলা হয়, তবু আমার পরিবারকে বলেছি, আল্লাহ যদি আমার মৃত্যু দেয়, রাজপথেই যেন আমার মৃত্যু দেয়। সুতরাং আমি যেটা বলি সেটা করার জন্য চেষ্টা করি। এখন আপনাদের কাছে বলেছি একরকম, আরেকজনের কাছে বলেছি আরেক রকম। এখন যদি তাদেরকে ঠকাই তাহলে তারা খেপে যাবে। এই জন্য আমি আপনাদের কথা বলবো 9টায় 20 পর্যন্ত। 9টায় 20 মিনিট সময় আছে। এই জন্য হ্যাঁ আমি আপনাদের কি বললাম ভাই? আমি তো বলেছি ভাই, আমার সোনামানিক, আপনারা আমার ভালোবাসেন, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। শফিক ভাইদের ওই যে মাহফিল হয় নিশিনধারার মাহফিলে, আপনারা এই এলাকার লোকেই সবাই যান। এখানে যারা আছেন সবাই আমার ভক্ত, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার যে ভাই সময়ের অভাব, তারপরও আপনারা যে এই সন্ধ্যাবেলায় এতগুলো লোক হয়েছে, এটা তো কর্তৃপক্ষ খুশি, আল্লাহও খুশি, আমরাও খুশি। আমার ভাইয়েরা তাহলে সালাম চালু করবেন। এক আফসুস সালাম, এতামুত্তম। 2 নম্বর রসুলের বক্তৃতা ছিল, অসহায় লোকের খেতে দাও, মিসকিনের খেতে দাও, গরিব মিসকিনের হক নষ্ট করো না, মিসকিনকে খেতে দাও, তার মানে পরের হক নষ্ট করো না। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ পাক বললেন, নবী দিন অস্বীকারী লোক আপনি কি দেখেছেন? কারা দিন অস্বীকার করে? দিনকে যারা মানে না তাদেরকে দেখেছেন? উত্তর দিচ্ছে, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যারা মিসকিনকে খেতে দেয় না, যারা মিসকিনকে গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেয়, ওরাই আল্লাহর দ্বীন অস্বীকার করে। এই জন্য মিসকিনকে খেতে দিবেন, মিসকিনকে আদর করবেন, এতিম অসহায়কে পাশে বসাবেন। আমার ভাইয়েরা, গরিব আত্মীয় স্বজনের হক বেশি আদায় করবেন, দেখবেন ওরা আপনার বিরোধিতা করবে না। কিন্তু ধনী মানুষের পিছনে বেশি তেল মাখাবেন, ওরাই আপনার সুযোগ পাইলেই বিরোধিতা করবে। 2 নম্বর হজ হচ্ছে এতিম মিসকিন অসহায় মানুষের পাশে থাকো। আফসুস সালাম এতামুত্তম ওয়া সাল্লুল আরহাম। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আত্মীয়তার হক নষ্ট করো না। রেহেম, আত্মীয়তার হক নষ্ট করো না। এতিমকে খেতে দাও, আত্মীয়তার হক নষ্ট করো না, আত্মীয়তার হক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস ইয়ানাম। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তুমি মহাবিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, 4 রাকাত 8 রাকাত সালাতুত তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে কাঁদো। তোমার চোখের পানি জমিনে স্পর্শ করার আগে মালিক তোমার আশা পূরণ করে দেবে। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকতে ডাকতে তোর জীবন শেষ হয়ে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। কারে ডাকবেন? আল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম। তুই আমার ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমার ডাক,
আমি তোর ডাকে সাড়া দেব। তাহলে সকল বিপদ আপদে ডাকবেন কারে? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। এই জন্য বিপদে পড়বে কানবেন কার কাছে? মুসিবতে পড়ে কানবেন কার কাছে? আল্লাহ বেইজ্জতি করবে না, ইজ্জত বজায় রেখে রাখবে, আল্লাহ ইজ্জতের সঙ্গে রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখন বিপদে পড়ে তেল মারি জনগণের। যে যত তেল মারতে পারে সে তত বেশি সম্মানের সঙ্গে বেশি আছে। এই জন্য তেল যদি মারতে হয়, প্রশংসা যদি করতে হয়, কারে করবেন? আল্লাহরে করবেন, রসুলের করবেন। আল্লাহ রসুল বলেন, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, দুনিয়ার কেউ জায়গা নাই, উজু করো, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, চোখের পানি ফেলে জায়নামাজে বসে কাঁদো, আল্লাহ আমি তোমার একজন অধম নালায়েক গুনাহগার, ভুল করেছি আল্লাহ, বিপদে পড়েছে, তুমি আমার উদ্ধার করো। আল্লাহ নবী বলেন, আইনানে লান্তামাসসুহুমুন নার, আইনুন বাকাত ফি খশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহারিসু বিসাবিলিল্লাহ। ও আমার উম্মতেরা শোনো, 2টা চোখ জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। কয়টা চোখ? একটা চোখ সেই চোখ যেই চোখ রাতের অন্ধকারে আল্লাহর কাছে কাঁদে। এই চোখ কখনো জাহান্নামে ইয়াজহাকু কালিলা ইয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কান্দো। আজকের সমাজে আমরা বেশি হাসি কম কান্দি। কথা বলেন ঠিক না বেটি? অথচ আল্লাহ বললেন বেশি কান্দো কম হাসো। জাহান্নামের ভয়ে, দোজখের ভয়ে, জান্নাত পাওয়ার আশায় আজকে শুক্রবারে যারা 1 ফোঁটা চোখের পানি মসজিদে বসে ফেলাইছেন, আমি জিহাদি কোরআন শপথ করে বলতে পারি, আপনি মরার পর আপনার এই চোখটা জাহান্নামে পড়বে না। আরেকটা চোখ, ভালো করে শুনে নেবার, আরেকটা চোখ। কোন চোখ? যারা দিনকে টিকায় রাখার জন্য, ধর্মকে টিকায় রাখার জন্য বই পড়েন, রাতের ঘুম নষ্ট করে দাওয়াতি কাজ করেন, এমনকি এই জালেমদের মিথ্যা মামলার বাঁচার জন্য যারা পাট বাগানে, বাড়ির বাইরে মশার কামড় খেয়ে চোখের কষ্ট দিচ্ছেন, আমরা চুরি করে মামলা খাইনি, আমরা ডাকাতি করে মামলা খাইনি, আমরা ধর্ষণ করে মামলা খাইনি। এই দেশ রক্ষা করার জন্য আমরা মামলা খেয়েছি। দেশের জন্য যারা জীবন দেয় এরা শহীদ। দেশের জন্য যারা রাত জাগে ওরাও আল্লাহর কাছে অনেক মর্যাদাবান। এই জন্য যারা চোখটারে ধর্মের জন্য, দিনের জন্য, দিন কায়েমের জন্য চোখ কাজে লাগাবেন, এই চোখ কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তাহলে নবীর কয়টা ওয়াজ? 4টা। আফসুস সালাম, ইতামুতম, সল্লুল আরহাম, সল্লু বিল্লাইলি ওয়ান নাসি ইয়ানাম। ওয়াজ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সালাম তরবারি নিয়ে এসেছিল নবীরে কি করার জন্য? মারার জন্য। কিন্তু আজকে আর সুযোগ হলো না, চলে গেলেন ইহুদি পরিবারের ভিতরে। কাব ইবনে আশরাফ সহ ইহুদিরা বলল, কি খবর? কই গিয়েছিলাম হুজুরির মারার জন্যে, কিন্তু অশ্বনী আর মারতে পারলাম না। সুবহানাল্লাহ। রাজপথে দাঁড়াইছিলাম গুলি করবো বলে, কিন্তু হুজুরের চেহারা দেখে আর বন্দুকের থেকে গুলি বাহির হইল না। তা কি করবা? কই আমি কালকে আবার যাব। এইবার যাব আমি একা একা। এবার
এবার হুজুরের কাছে ফোন করবো, হুজুর দাওয়াত করবো, চারি মাথায় আসেন, আর হোটেলের ভিতরে ফেলাই জবাই করব, অথবা আমি হুজুরের একা একাজি কথা বলার ফাঁক করে তরবারি দিয়ে জবাই করব। নবীজির কাছে এবার পরের দিন আব্দুল্লাহ ইবনে সালাম গেলেন। আবু আইয়ুব আনসারীকে বললেন, নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, আমি কলেমা পড়ব। আবু আইয়ুব আনসারী দরজা খুলে দিলেন, নবীর সামনে চলে গেলেন। নবীর সামনে চলে যেয়ে নবীর হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের বড় লিডার, বড় হুজুর, বড় মাওলানা, তিনি বসে বলতেছে, আপনি বলে নবুয়াতের দাবি করতেছেন, আপনি বলে নবুয়াতের দাবি করতেছেন, আপনি বলে শেষ নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা নিচু করে বললেন, ভাই আমি নবুয়াতের দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়াত দিয়েই পাঠাইছে। জ্ঞানী গুণীদের উত্তরগুলো এরকমই হয়, কথা বলেন ঠিক না বে ঠিক? আপনাকে লোক জিজ্ঞেস করলো, ভাই আপনারা চেনা চেনা মনে হচ্ছে, আপনি সাতক্ষীরার হুজুর না? তখন আমি তো একটু ফুলে ঠুলে কলার নেড়া দেখাও, চেনো না, চেনো না, এত ওয়াজ করি বলে চেনো না, যদি না আসে না তাহলে ফেসবুকে দেখে নিও। এইরকম উত্তর না, উত্তরটা হবে, ভাই আমি একজন গুনাহগার মানুষ, আপনি যা ধারণা করেছেন হয়তো সঠিক, কিন্তু আমি বড় কিছু নই। এটা হচ্ছে ভদ্র জ্ঞানী গুণীদের ভাষা। কিছু কিছু লোক দেখবেন ওয়াজ করতে করতে মঞ্চের পরে ঠেলে ওঠে, ঠেলে উঠে কয় আয়া, কয়দিন পরে ছিলে মঞ্চে, এখন নিচে বসতে হয়। 22,000 বলে আমার দেশে একজন হুজুর আছে, 22,000 নিজে কোরআনের আয়াত তৈরি করেছে, নিজে কোরআনের আয়াত তৈরি করি এর বিরুদ্ধে ফতোয়া দিয়ে, ওর বিরুদ্ধে ফতোয়া দিয়ে এমন পচা পচেছে, এখন আর কোন মিলাদ পট্টু ডাকে না। শিক্ষা নাও, বেশি অহংকার করো না, আল্লাহ পাক সব মাফ করে কিন্তু অহংকারীরে মাফ করে না। বেসা মাসওয়াল মুতাকাব্বিরিন, জাহান্নামের সবচেয়ে নিচের জায়গা থাকবে অহংকারীরা। কি কায়দা গায় 41 বল পর্যন্ত থাকবো, 41 ঘন্টা থাকতে পারো কিনা আল্লাহই ভালো জানে। আর 41 ঘল পর্যন্ত তুমি থাকবা, কি বকরে বলো? 5 বছর তুমি ক্ষমতায় থাকবা, কি নিশ্চয়তা আছে তোমার কাছে? বরং তুমি একথা নমনীয় ভাবে বলো, জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে, আল্লাহ যদি রহমত করে আমি আপনাদের খেদমতের জন্য এই কয়দিন থাকতে চাই, এরপরে আল্লাহ রহমত করবে। আব্দুল্লাহ ইবনে সালাম এসে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি বলে নবী বলে দাবি করেন, মুহাম্মদ বললেন আমি নবুয়তের দাবিদার নয়, আল্লাহ আমাকে কি বানায় পাঠাইছে? নবী বানায় পাঠাইছে। তাহলে নবী যারা হয় তাদের কিছু কি বলে মর্যাদা থাকে। আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব, উত্তর দেন। 1 নম্বর, কিয়ামতের প্রথম আলামত কোনটি? আব্দুল্লাহ ইবনে সালাম বলে আজকে ইন্টারভিউ নিচ্ছে, কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামতের প্রথম আলামত কোনটি? 2 নম্বর, জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি? জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি? এরপরে সর্বশেষ হলো, একটা সন্তান যখন দুনিয়ার মুখ দেখে, কোনো সন্তান মায়ের আকৃতিতে আসে, কোনো সন্তান বাবার আকৃতি আসে, বাপ মা দুইজন, কোনো সন্তান বাবার মতন হয়, কোনো সন্তান মায়ের মতন হয়। কেন? যদি আপনি আল্লাহর নবী হন নিশ্চয়ই উত্তরটা দিতে পারবেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন, আল্লাহ পাক উত্তর দিয়ে দিলেন। সেই উত্তর আব্দুল্লাহ ইবনে সালাম কে নবী শুনালেন। আব্দুল্লাহ ইবনে সালাম কলেমা পড়ে বাড়ি চলে গেল। আমি সেই উত্তর 4টে বাদায় রাখবো না, উত্তর 4টে বলবো, কিন্তু আমার প্রথম কথা ছিল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। প্রথম কথা হলো কিয়ামতের প্রথম আলামত কোনটি? কিয়ামতকে কবে হবে কে জানে? আরো জোরে বলেন, কে জানে? কিয়ামত কবে হবে কে জানে? আল্লাহ জানে। 2 নম্বর, আয়ুনাজ্জিলুল গাইস, কবে কোথায় কোন মেঘে বৃষ্টি হবে, কোন এলাকায় বৃষ্টি হবে, দুনিয়ার কেউ খবর রাখে না। কে রাখে? অনেক সময় দেখা যায় মেঘ হয়, বৃষ্টি হয় না। আবার আমরা অনেক সময় মেঘ দেখে মেঘের কাছে বলি বৃষ্টি দাও। মেঘের কোনো ক্ষমতা নেই বৃষ্টি দেওয়ার, মেকাইলের কোনো ক্ষমতা নেই বৃষ্টি দেওয়ার। আল্লাহ যতক্ষণ পর্যন্ত অর্ডার না করে সব মেঘে বৃষ্টি হয় না। কোন মেঘে বৃষ্টি হবে কে জানে? উত্তর কখনো কালো মেঘ হয়েছে বলে বৃষ্টি হবে ধারণা করো না। ওই মেঘে বৃষ্টি আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে।
তবে উত্তর গগনে কালো মেঘ হলে কিসের সম্ভাবনা থাকে? ঝড়ের সম্ভাবনা থাকে। বিশ্বনন্দিত আল্লামা সাঈদী বারে বারে যখন কালো মেঘের কথা বলি ওনার কথাটা মনে পড়ে। উনি এক সমাবেশে বলেছিলেন, আমি উত্তর গগনে কালো মেঘের ঘনা ঘটা লক্ষ্য করছি, খুব তাড়াতাড়ি হয়তো ঝড়ের প্রাদুর্ভাব লক্ষ্য করছি। ঝড় আসবে, এমন ঝড়, এমন বৃষ্টি আসবে, যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, যার সবে সাদেক, অসম্ভব। কিছুদিন পরে তিনি গ্রেপ্তার হয়ে গেলেন। জুলুম নির্যাতন দেশে শুরু হলো। মিথ্যা মামলা, কি বলে গাড়ি পোড়ানো মামলা, তারপরে গায়েবী মামলা, কত মামলার ধরন রে ভাই। একটা মামলা দিলি সেই মামলার বাচ্চা কাচ্চা হয়ে 3টে 4টে হয়, মামলায় একটা বাচ্চা হয় 3টা। আগে জানতাম মেয়ে লোকের বাচ্চা হয়, এখন দেখি মামলারও বাচ্চা হয়। যারা মামলা খাইছেন তারা বোঝেন, যারা খাননি তারা বুঝবেন না। এসটিসি, এসিসি, ওসিসি করে মামলা দিল একটা, পরে ভাগ হইলো 3টা। এক মামলার বাচ্চা হয়েছে 3টা, মোট 4টে মামলা হয়ে গেল। এত বাচ্চা কাচ্চা কি করে হলো? এত মামলা, গায়েবী মামলা। নেতা থাকলো জেলখানায়, গাড়ি পুড়লো 7 মাথায়, নেতার নামে মামলা, জেলখানার থেকে এসে গাড়ি পুড়াইয়ে আবার চলে গেল। তাহলে জেল ঘটে যে গরুগুলো আছে ওগুলো বের করে দাও। ওই জেল গেটে যে গরুগুলো পাহারা দেয়, ওখান থেকে জেল গেটের থেকে সে মামলা করে চলে গেল, কি বলে গাড়ি পোড়াই চলে গেল। জেল গেটে এগুলো রাখার দরকার কি? এগা বের করে দাও, জেল গেট খুলে দাও, যার খুশি যাক, যার খুশি বেরিয়ে আসুক। নারায়ণগঞ্জে এক ডাকাত 10 বছরের জেলে থাকা অবস্থায় বাড়ি একটা বাচ্চা হয়েছে। জেলে থাকা অবস্থায় বাচ্চা। জনগণ চিন্তা করলে জেলে ছিল স্বামী বাচ্চা হয় কি করে? জেল গেটে যারা ছিল ওরা ওনার কাছে টাকা খেয়ে কোর্টে নেওয়ার নাম করে সকালবেলা বাড়ি পৌঁছাই দেয়, সন্ধ্যেবেলা আবার ওখান থেকে নিয়ে জেল গেটের ভিতরে ভরে দেয়। ওই যে রাত দিনের বেলায় স্ত্রীর সঙ্গে ব্যবহার করে, ওই ব্যবহার করার কারণে সন্তান হয়। ডাকাতিরা জেলখানার থেকে বেরিয়ে এসে স্ত্রীর সঙ্গে মেলামেশা করে আবার জেলে যেতে পারে, অথচ আলেমরা জেলখানার থেকে বেরোয় হাসতে হাসতে আর কি বলে হাসপাতালের থেকে লাশ হয়ে ফিরে আসে। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিল খেপেছে তোমার দিকে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আল্লাহ এই জাতির শুভবুদ্ধি দান করুক। কারণ যারা আওয়ামী লীগ করে তারাও আমার ভাই, যারা বিএনপি করে তারাও আমার ভাই, যারা জামাত ইসলাম করে তারাই এদেশেরই সন্তান। কথা বলেন ঠিক না বেঠি? পুলিশ ভাইরা এখানে যারা আছেন, আমরা আপনাদের শত্রু নই, বরং প্রতিটা মাহফিল আপনাদের জন্য আমি দোয়া করি, কেউ না করলেও। কারণ আপনারা বিবি বাচ্চা ছেলে মেয়ে রেখে এখানে এসে আমাদের খেদমত করতেছেন। আমরা দোয়া করি আল্লাহ আপনাদের পরিবারকে হেফাজত করুক। আপনারা আলেম ওলামাদের হেফাজত করবেন, আলেম ওলামাদের সম্মান দিবেন, আল্লাহ আপনাদের পরিবারের পরে রহমত নাজিল করবে। ভালো মানুষকে কাঁদাবেন, ওরা ওই আমতলায় জামতলায় বসে বদদোয়া করবে, ওই দোয়া ডাইরেক্ট পরিবারের ভিতরে ঢুকবে। ছেলে খুনি হবে, মেয়ে পরের সঙ্গে বেরিয়ে যাবে, তুমি দায়িত্ব পালন করবা, বউ পরকিয়া করে হাঁটা করবে। মানুষের বদদোয়াটা সাংঘাতিক জিনিস। একটা কাবা ঘর ভেঙে আবার তৈরি করে দিলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু একটা মানুষের মনে ব্যথা দিলে সেই মানুষটা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবীর কাছে প্রশ্ন, আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন বলুন তো সত্য বলে আসলাম, এরপরে হলো কখন কোন মেঘে বৃষ্টি হবে কে জানে? 2 নম্বর,
তিন নম্বর ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে, মায়ের জরায়ুর ভিতরে, মায়ের পেটের ভিতরে বাপ আর মার সংমিশ্রণে যে সন্তানটা হয়, ওটা ছেলে কি মেয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাব, আগামী ওয়াক্তে, আগামী সাজে তুমি কি খাবে, কোন জিনিস দিয়ে তুমি আহার করবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আগামীকাল তুমি কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই যে সিনেমা উদ্বোধন করতে আসলো, ও জীবনেও জানতো না আজকে সিনেমা উদ্বোধন আমার দ্বারা হবে না, এটাও জানতো না। কিন্তু গাড়ির থেকে নামলেই মাথা ঘুরে পড়ে গেল, সিনেমার উদ্বোধন হলো না। তাহলে ওই সংবাদটা দুনিয়ার কেউ রাখে না, কে রাখে? তো আমাদের এরশাদ সাহেব রাখতো, নির্বাচন আসলে একটা কল কৌশল খাড়া করে দিত। নির্বাচন এসেছে, ও সিএমএস হাসপাতালে যেই বুড়ি আছে, আর ওই সুটকি বুড়িটা ওই রকম। আর এখন যে জিএম কাদের না, ও আর এক গাদ্দারের গাদ্দার, ও আর এক বেঈমানের বেঈমান, ও আর এক মির্জাফর। এই মির্জাফরদের কারণে 18 কোটি মানুষ কাঁদতেছে, ওই মির্জাফরের কারণে। এক পাগল মানে 3 পাগল জন্মতে, ঠিক আছে? ঠিক পাগল তোমার দরবারে, সব পাগলের খেলা বাবারে, হরেক রকম